আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাস 8 এর ইংলিশ বইয়ের এক্সপেরিয়েন্স 3 ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার 3.3.4 Read the conversation in activity 3.3.2 again. অ্যাক্টিভিটি 3.3.2 এর কথোপকথনটি আবার পড়ো। Then identify the feature of instrumental power in the conversation. তারপর কথোপকথনটিতে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার এর বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করো। And describe them in the following grid. এবং তা নিচের গ্রিডে বর্ণনা করো। Let her write how the teacher and the student would replace their language if they want to maintain a democratic atmosphere during the conversation. পরে কথোপকথনটিতে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হলে শিক্ষক এবং শিক্ষার্থীরা কিভাবে তাদের ভাষাকে পুনরায় সাজাবে তা লেখো। One is done for you. আমাদের বোঝার সুবিধার্থে পাঠ্য বইয়ে একটি করে দেওয়া হয়েছে। আমরা এটি অনুশীলন করে বাকিগুলো করার চেষ্টা করব। আমরা আমাদের উত্তরপত্রে চলে এসেছি। ইংলিশ ক্লাস 8 এক্সপেরিয়েন্স 3 ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার। এখানে আমি প্রথমে পাঠ্য বইয়ের ছকের প্রথম অংশ অর্থাৎ ওয়ান ইজ ডান ফর ইউ তুলে দিয়েছি, যাতে তোমরা পড়তে পারো। এটি আগে অবশ্যই পড়ে নেবে। হ্যাঁ, এখান থেকে আমাদের উত্তর শুরু। আমি নিচে বেশ কয়েকটি উত্তর দিয়েছি। প্রথমেই রয়েছে রেফার টু আদার বাই দেয়ার নেম, অর্থাৎ অন্যকে তার নাম ধরে ডাকা। দ্যাটস এ গ্রেট কোয়েশ্চন সোহেল। Here the teacher refers to only Sohel because she holds instrumental power. That's a great question, Sohel. অর্থাৎ এখানে বলা হয়েছে যে এটি একটি সুন্দর প্রশ্ন, সোহেল। Here the teacher only সোহেলকে ডেকেছেন, কারণ the teacher holds instrumental power. অর্থাৎ শিক্ষিকার ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে বলেই তিনি ডাকতে পেরেছেন, অর্থাৎ রেফার টু আদার বাই দেয়ার নেম। আচ্ছা, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা আমাদের পরবর্তী পার্টে চলে যাচ্ছি। দ্যাটস এ গ্রেট কোয়েশ্চন স্টুডেন্ট। এখানে স্টুডেন্টকে বলা হয়েছে। Here the teacher refers to her all student, and by refers to her all student she maintain a democratic atmosphere. That's a great question, student. এখানে সকল স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলা হয়েছে, অর্থাৎ এখানে সকল স্টুডেন্টকে বোঝানো হয়েছে, আর তাই এটি একটি ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি এর পরেরগুলো বিশ্লেষণ করব না, আশা করি বুঝতে পারবে। Give permission, I don't mind.
Here the teacher gives permission to her student because she holds instrumental power. What do you think? Here the teacher permission her student by asking opinions. So it is a democratic atmosphere. Give advice. Remember, setting goals is an important part. Here the teacher advises to her student because she holds instrumental power. We need to set goals. Here the teacher advises to her student by asking opinions. So it is a democratic atmosphere. Give decision. এখানে একটা কথা বলে রাখি, যার কাছে ইনস্ট্রুমেন্টাল পাওয়ার থাকবে সেই শুধুমাত্র কোনো কাজের ডিসিশন দিতে পারবে, অর্থাৎ যার কাছে অবস্থানগত শক্তি থাকবে। লেটস ডিসকাস সামথিং এলস দেন। Here the teacher wants to change the topic of the discussion because she holds instrumental power. অর্থাৎ দ্য টিচারের ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে বলেই তিনি ডিসিশন দিচ্ছেন। ক্যান উই ডিসকাস অ্যানাদার টপিক? Here the teacher wants to change the topic of the discussion by asking opinions. By asking opinion. So it is a democratic atmosphere. Ask direct question অর্থাৎ সরাসরি প্রশ্ন করা। How are things today? Here the teacher directly questions to his student because she holds instrumental power. ইনস্ট্রুমেন্টাল পাওয়ার আছে বলেই তিনি সরাসরি প্রশ্ন করেছেন। Are you having a good day? Here the teacher asking opinions in her questions. So it is a democratic atmosphere. আশা করি সকলকে আমি স্বল্প পরিমাণ হলেও বোঝাতে পেরেছি। যদি উত্তরপত্রের এই সম্পূর্ণ পেজকে পিডিএফ ফাইল আকারে পেতে চাও তাহলে ভিডিওর স্ক্রিনে যেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ সেখানে নক দিলে আমি এই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেব। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।